শোনো বড় মিয়া, তোমাকে কেউ নিতে পারবে না। তুমি শুধু আমার বাবার। আমি তোমার গায়ে এমন একটা চিহ্ন দেব যা কেউ দেখবে না, শুধু আমি আর বাবা জানবো। নুরি কুমড়োটা উল্টে তার নিচের দিকে মাটির সাথে লেগে থাকা অংশের লাল রং দিয়ে খুব ছোট করে একটা জবা ফুলের ছবি আঁকে। ও সালমা, আজ একটু সকাল সকাল বের হতে হবে। জমিতে অনেক কাজ। কুমড়োগুলো পাকার সময় হয়েছে। এখন চোখের আড়াল করা যাবে না। এই তো, তুমি হাত মুখ ধুয়ে এসো। পান্তা ভাতার পোড়ামরিচ দিয়েছি, সাথে একটু আলু ভর্তাও আছে। খেয়ে নাও। শরীরটা তো আর লোহা দিয়ে বানানো না, এত খাটলে শরীর টিকবে কি করে? শরীর নিয়ে ভাবলে কি আর কৃষকের চলে বউ? মাটির দিকে তাকালে সব ক্লান্তি দূর হয়ে যায়। এবারে ফলনটা যদি ভালো হয় তবে তোমার জন্য একটা শাড়ি আর নুরির জন্য লাল ফিতা কিনে দেবো। মেয়েটা কতদিন ধরে বায়না করছে। আমার শাড়ি লাগবে না, আগে ঘরের চালটা ঠিক করো। গত বর্ষায় তো পানি পড়ে ভেসে গিয়েছিল। আর নুরিকে একটা ভালো জামা কিনে দিও। মেয়েটা আমার ছিঁড়া জামা পরেই দিন পার করছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নুরি কোথায়? ও কি এখনো ঘুমাচ্ছে? ওকে আর ঘুমায়? সে কখন উঠে বসে আছে, বলছে বাবার সাথে আজ জমিতে যাবে। আমি কত মানা করলাম, শুনলো না। পাগলি মেয়ে আমার। আচ্ছা, ডাক দাও ওকে, খেয়ে নিক। বাবা, আমি তো রেডি, তুমি তো দেরি করছো। আরে মা, আস্তে, পড়ে যাবি তো। এত সকালে উঠলি কেন? তোর তো স্কুল নেই আজ। স্কুল নেই বলেই তো যাবো। আজ আমি তোমার সব কুমড়ো গুনে দেখবো। কাল আমি স্বপ্নে দেখেছি আমাদের খেতে অনেক বড় বড় কুমড়ো হয়েছে, একদম হাতের মতো বড়। হাতির মতো বড়? বলিস কি? তাহলে তো গরু গাড়িতেই ধরবে না। ধরবে বাবা, ধরবে। আমি বুদ্ধি করে সব সাজিয়ে দেব। চলো এবার খেতে বসো। বেলা যে দুপুর হতে চললো, তোমার কি ওঠার নাম নেই? পাড়ার সব পুরুষ মানুষই ভোরে মাঠে চলে গেছে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। আহ, সকাল সকাল কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো জরিনা। শরীরটা ভালো লাগছে না। কাল রাতে পিঠটা খুব ব্যথা করছিল। শরীর ভালো লাগবে কি করে? সারাদিন শুয়ে থাকলে তো শরীরে মরচে পড়ে যাবে। পাশের বাড়ির সাজিদ ভাইকে দেখো না, দিনরাত এক করে খাটছে। ওদের ক্ষেতের ফসল দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আমাদের জমিতে তো জঙ্গল ছাড়া কিছু নেই। আবার ওই সাজেদের নাম? তোদের মুখে কি সাজেদ ছাড়া আর কোনো কথা নেই? ও কাটে কাটুক, গাধার মতো খাটুনি আমার দ্বারা হবে না। আমি হলাম বুদ্ধির রাজা। দেখিস, বুদ্ধি খাটিয়ে আমি ওর চেয়ে বড় লোক হব। বুদ্ধি দিয়ে ভাত জোটে না, খাটতে হয়। চালের ড্রাম তো খালি। আজ দুপুরে কি রাখবো? ঘরে তো চাল নেই। ওহ, থামো তো। যাচ্ছি হাতে। ধার দেনা করে কিছু একটা ব্যবস্থা হবে। তুই যা, এক গ্লাস পানি দে। পানি খেয়ে পেট ভরাও। সৃষ্টিকর্তা জানেন আমার কপালে কি আছে। বাবা, তোমার অনেক ঘাম হচ্ছে, একটু জিরিয়ে নাও না। এই নাও পানি। আহ, কলিজাটা ঠান্ডা হয়ে গেল মা। তুই আছিস বলে কাজ করে এত আরাম পাই। দেখ নুরি, এই যে গাছটা দেখছিস, এটার নাম দিয়েছি বড় মিয়া। এর কুমড়োটা সবচাইতে বড় হবে। বাবা, এই কুমড়োটা তো হলুদ হয়ে গেছে, তার মানে কি এটা পেকে গেছে? হ্যাঁ মা, আর দু একদিন পরে এগুলো তোলার মতো হবে। আল্লাহ যদি সহায় থাকেন তবে এবারের হাটে এই কুমড়ো বেচে আমাদের সব অভাব দূর হবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি রোজ সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। আমাদের ফসল কেউ নষ্ট করতে পারবে না। হো, দোয়া করিস মা। মানুষের নজর বড় খারাপ, বিশেষ করে ওই মোরাদ ভাই। মুরাদ চাচা, উনি তো অলস। উনি আমাদের কি ক্ষতি করবেন? অলস মানুষের মাথায় শয়তানি বুদ্ধি বেশি থাকে মা। কাল দেখছিলাম বেড়ার ফাঁক দিয়ে কেমন করে যেন তাকাচ্ছিল। তার নজর আমার ভালো লাগেনি। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মা? মুরাদ চাচা যাতে আমাদের কুমড়ো চুরি করতে না পারে বা নিজের বলে চালাতে না পারে, তার জন্য আমি একটা কাজ করব। কি কাজ করবি তুই? লাঠি নিয়ে পাহারা দিবি? না বাবা, লাঠি না, আমার কাছে আমার রঙের বাক্সটা আছে না, আমি আজ বিকেলে রং নিয়ে আসবো। রং দিয়ে কি করবি? সেটা এখন বলবো না, বিকেলে দেখবে। এটা আমার আর বড় মেয়ের সিক্রেট। আচ্ছা বেশ, তোর যা খুশি করিস, কিন্তু রোদে বেশিক্ষণ থাকিস না। চল, এবার বাড়ি গিয়ে দুমুঠো খেয়ে আসি।
কি মুরাদ ভাই, আজ জমিতে গেলে না? শুনলাম সাজেদ ভাই নাকি এবার বিশাল ফলন ফলিয়েছে। তার কুমড়ো দেখার জন্য নাকি শহর থেকে লোক আসবে। আরে রাগ তোর সাজে, কুমড়ো ফলিয়ে কি আর দালান তুলবে? 2 দিন পর পচে যাবে, তখন দেখবি। বুঝবে কেন? সে যা যত্ন নেয়। আর তার মেয়েটা নুরিমা, মাশাল্লাহ, এতটুকু মেয়ে বাবার সাথে কি খাটুনিটা না খাটে। বাপ বেটির এই ভালোবাসা দেখলে চোখে পানি এসে যায়। ভালোবাসা দিয়ে পেট ভরে না সোহেল, আসল হলো টাকা। দেখিস ওই কুমড়ো বেচে টাকা কে পায়। তুমি কি বলতে চাইছো মুরাদ ভাই? কিছু না কিছু না, সময় হলেই বুঝবি। তুই তোর কাজে যা। ও দোকানদার, আর একটা পান দাও তো। শোনো বড় মিয়া, তোমাকে কেউ নিতে পারবে না। তুমি শুধু আমার বাবার। আমি তোমার গায়ে এমন একটা চিহ্ন দেব যা কেউ দেখবে না, শুধু আমি আর বাবা জানবো। নুরি কুমড়োটা উল্টে তার নিচের দিকে মাটি